আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ঠিক তদ্রূপভাবে ইমানদার মুমিন যারা, মুসলমান যারা, তাদেরও একজন গার্ডিয়ান আছে, একজন মালিক আছে। বলতে হবে সেই মালিকের নাম কি? বান্দা যখন গুনাহ করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যখন তওবা করে, ইস্তিগফার করে, গুনাহ থেকে ফিরে আসে, আমার আল্লাহ তার গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহদারাস সদ সালে তাআত বেরিয়া। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর সঙ্গে মহব্বতের নেটওয়ার্ক একটু মজবুত করে নেই। এই মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে কথা বলা যায়? লাইন বিচ্ছিন্ন হয়ে যায় না? আল্লাহর সাথে আমরা কথা বলবো, এখানে বসেছি, তাহলে আল্লাহর সাথে মহব্বতের নেটওয়ার্ক মজবুত করার দরকার আছে নাই? আর একটু মজবুত করে নেই। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই কালেমার পাণ্ডবেলা, হাই হাই কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার পাণ্ডবেলা, হাই হাই কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কি তওবা? তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করতে হবে। তওবার মধ্যে ভণ্ডামি করলে চলবে না, যে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর হাত দিয়ে ঘুষের টাকা, সুদের টাকা, এমন লোক আছে নাই? অফিসার, বড় অফিসের বড় বস, মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর হাত দিয়ে আবার ঘুষের টাকা, সুদের টাকা নেয়, এমন লোক আছে নাই? অফিসের ফাইল সাইন হয় না ঘুষের টাকা না দিলে। চিল্লা বলেন ঠিক কিনা? কবরে হিসাব দেওয়া লাগবে, লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো, 2টা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। 1 নম্বরের পুরস্কার, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমার আদি পিতা আদম নবীর যে আসল বাড়ি ছিল জান্নাত, ওই জান্নাতের মেহমান হিসেবে আমি আল্লাহ তোমাকে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যদি তার হারানো বান্দাকে খুঁজে পায় বড্ড খুশি হয়। সুবহানাল্লাহ বলেন।
এই আমার আপনার সন্তান যদি হারিয়ে যায়, অনেক দিন পরে যদি ওই সন্তানকে আমরা কাছে পাই, কি খুশি লাগে না বেজার লাগে? কি কম না বেশি? কত খুশি। 10 বছর পরে হারানো সন্তানকে মা খুঁজে পেয়েছে, যখন ওই সন্তানকে খাবার দিবে তার সাথে আরেক ভাই থাকবে, বলেন তো ভালো খাবারটা কাকে দিবে? ওই যে ভাইটা হারিয়ে গেছিল, বহুদিন পরে খুঁজে পেয়েছে, মাছের বড় মাথা, গোশতের ভালো টুকরা, ভালো ভালো খাবার তাকেই দিবে। কেন? বলবে বাড়ি যে ছেলে ছিল বলবে বাবা তুমি তো 10 বছর খেয়েছো, আর এই সন্তান তো হারিয়ে গিয়েছিল, 10 বছর পর্যন্ত আমাদের আদর ভালোবাসা পায়নি, আজকে যখন পেয়েছি, আজকে যখন ও আমাদের মাঝে এসেছে, আজকে ওকে একটু বেশি আদর করি। অপর ভাইও তাতে কোনো আপত্তি কি বলেন করবে নাকি? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো হারানো বান্দাকে খুঁজে পায়, আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা জান্নাতি হয়ে যাক, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়েছিল, আল্লাহর থেকে গাফিল করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো বান্দাকে যখন খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তদ্রূপভাবে ওই বান্দাকে পেয়ে খুশি হয়ে যায়। কি পরিমাণ খুশি হয়! লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি হাদিকুম মিন হাদিকুম বিদাল্লা ইযা ওয়াজাদাহা। নবীজি একটি উদাহরণ দিয়েছেন যে কোনো ব্যক্তি একটি উট নিয়ে মরু অঞ্চল দিয়ে সফর করছে, তার উটের উপরে খাবার আছে, পানীয় আছে, রসদ সামগ্রী সব কিছু উটের উপরে। সে উটের উপরে সোয়ার হয়ে বিশাল মরু অঞ্চল পাড়ি দিচ্ছে। চলতে 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 সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে দাঁড় করিয়েছে। উটের ছায়ায় সে একটু বিশ্রাম নেওয়ার জন্য কাত হয়েছে, আর ওই অবস্থায় তার ঘুম এসে গেছে। শরীর যখন ক্লান্ত থাকে খুব দ্রুত ঘুম চলে আসে, ঠিক কিনা? শহরের মানুষের সহজে ঘুম আসে না, রাত 12টা-1টা বাজে তারপরে চোখে ঘুম নাই, কারণ তাদের ক্লান্তি কম। কিন্তু গ্রামের মানুষ দেখবেন সন্ধ্যা লাগার সাথে সাথে রাজ্যের ঘুম তার চোখের মধ্যে চলে আসে। কখন যে ঘুম চলে আসে সে টেরই পায় না, ঠিক কিনা? কারণ সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করে ক্লান্ত পরিশ্রান্ত, শরীর যখন বেশি ক্লান্ত থাকে দ্রুত ঘুম চলে আসে। নবীজির হাদিস হলো, নবীজির আমল হলো এশার পরে বেশি দেরি না করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, বরং এশার পরেও আমরা বেহুদা কথাবার্তা বলে সময়কে নষ্ট করতে থাকি। যুবক ভাইরা এই যে ফেসবুক টানতে থাকে, মোবাইলের মধ্যে এই যে ভিডিও দেখতে থাকে, চ্যাটিং করতে থাকে, রাত শেষ হয়ে যায় কিন্তু মোবাইল দেখা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকেও এই পথ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়েত নসিব করুন, আর জোরে পড়ি আমিন। তো ওই লোক ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সে যখন গাটা এলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে যখন সে ঘুম থেকে জাগ্রত হয়েছে, হায়রে পোড়া কপাল, দেখে তার উটও নাই, খাবারও নাই, পানিও নাই। লোকটা চিন্তায় পড়ে গেল। বিশাল মরু অঞ্চল, ধুধু মরু বালুকণা, এই মরু অঞ্চলে এই বালুকণার মধ্যে উত্তপ্ত বালু রাশি, এর উপর দিয়ে পায়ে হেঁটে চলা কোনোভাবেই সম্ভব নয়। সে মনে মনে চিন্তা করলো, আর এখান থেকে আমি যেতেও পারবো না, আর বাঁচতেও পারবো না, নির্ঘাত আমি মৃত্যু মুখে পতিত হব। এবার লোকটা নিরুপায় হয়ে নিজের জান থেকে নিরাশ হয়ে গিয়ে চিন্তা করলো, মরবই যখন, আর হেঁটে লাভ নাই, এখানেই শুয়ে থাকি, যা আছে কপালে। বুঝতে পারছেন? যা আছে কপালে, খুদাই যা কপালে রাখছে তাই হবে। ওখানে বসে শুয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। আমার ভাইরা, বহুক্ষণ পর যখন তার ঘুম ভেঙেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আল্লাহর কি কুদরত,
তার উট তার সামনে হাজির। খাবারও আছে, পানিও আছে, রসদ সামগ্রী সব কিছু নিয়ে উট তার সামনে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, এবার এই লোকটা কেমন খুশি? সবাই বলেন কেমন খুশি? কম না বেশি? কত বেশি? এত বেশি, এত বেশি খুশির ঠেলায় এবারে সে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। সে বলতে চেয়েছিল, হে আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার গোলাম। কিন্তু আখতা ফি শিদ্দাত বিশিদ্দাতিল ফারহি, আখতা বিশিদ্দাতিল ফারহি, খুশির আতিশয্যে সে ভুল করে ফেলেছে। সে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ তুমি হলো আমার গোলাম আর আমি হলাম তোমার খোদা। সে যদিও কথাটা উল্টা বলেছে, কিন্তু সে আসলে প্রথম অংশ ঠিকই রেখেছে, আল্লাহুম্মা। সে হে আল্লাহ বলছে না, আসলে তার উদ্দেশ্য ছিল এই কথা বলা, হে আল্লাহ তুমি আমার খোদা। কিন্তু সে খুশির ঠেলায়, গ্রামের ভাষা কি বলে, খুশির ঠেলায়, মানে আনন্দের আতিশয্যে সে কি বলবে তাল হারিয়ে ফেলেছে। সে বলে ফেলেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। তার মানে সে আসলে তার এটা মনের কথা নয়, বরং তার মুখ দিয়ে এটা বের হয়ে গেছে। তার মানে সে ওই উট ফিরে পেয়ে এতটা খুশি হয়েছে, সে তার নিজের নিয়ন্ত্রণ নিজে আর রাখতে পারে নাই, উল্টা পাল্টা কথা বলে ফেলেছে। ঠিক তদ্রূপভাবে মহান রব্বুল আলামিন যখন তার কোনো হারানো বান্দাকে খুঁজে পায়, তাহলে তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হারানো বান্দাকে পেয়ে তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে ওই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অনেকে বলে হুজুর আমার সন্তান হয় না, আমার চাকরি হয় না, আমি বিপদগ্রস্ত, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা। সবার প্রতি আমার পরামর্শ, আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বানিয়ে বললাম? কি বলেন, বানিয়ে বললাম নাকি? না, বরং এই কথাই হযরত হাসান বসরির কাছে, হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলছে হুজুর আমার চাকরি বাকরি হয় না, বড় অভাব অনটনের মধ্যে আছি, আমি কি আমল করব? বলে তুমি ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি এসেছে, হুজুর আমার তো সন্তান হয় না, আমি কি আমল করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমার তো ফসল হয় না, ক্ষেত খামার চৌচির হয়ে গেছে, ফেটে ফসল হয় না, অনাবৃষ্টি। বলে তুমি ইস্তেগফার পড়ো। তো যারা মুরিদান ছিলেন বললেন হুজুর ঘটনা কি? সব রোগের দিয়ে একই ওষুধ, সব রোগের একই ওষুধ, তার কারণটা কি? ওই অনেকে দেখবেন সালসা বিক্রি করে না, আপনি যাই যে রোগের কথাই বলবেন, বলে যে হালুয়া খাও, হালুয়া খাও, পেটে ব্যথা হালুয়া খাও, মাথা ব্যথা হালুয়া খাও, আরও কিছু রোগ আছে যেটা আমি বললাম না, নাই বললাম সেটা, বলে হালুয়া খাও তোমার সব ঠিক হয়ে যাবে, বলে কি না? তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর আপনার কাছে যে রোগের কথাই বলে আপনি একই ওষুধ দেন, যে ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন, তার কারণটা কি? আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে এই কথাগুলি আমি নিজে বলছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো হযরত নূহ আলাইহিস সালামের ছিল। সেই কথাগুলিকে আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে কুরআন শরীফে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার কওমকে فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا زربر الله أكبر হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তার কারণ হলো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর যদি ক্ষমা প্রার্থনা করো ইস্তিগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে সম্পদ দান করবেন আর তোমাদেরকে সন্তান দান করবেন আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নহর দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করার দরকার আছে না নাই বিশ্ব নবী বলেন ওয়াইন্নী লাস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন আকতারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা বিশ্ব নবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 এর অধিক তওবা ইস্তিগফার করি জোরে বলেন সুবহানাল্লাহ আর এক রাওয়ায়াতে এসেছে আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি এখান থেকে অনেক নাফরমান ভুল বোঝে নবীর দোষ তালাশ করে জোরে বলেন নাউজুবিল্লাহ বলে দেখেন তারা কি যুক্তি দাঁড় করিয়েছে নবীর যদি গুনাহ না থাকে ১৫০০ বছর পূর্বে নবী ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার কেন করে নাউজুবিল্লাহ বলবেন না আরে পাগলের দলেরা নবীর গুনাহ ছিল এই জন্য নবী তওবা ইস্তিগফার করতেন কোশ্চিন কালেও নয় কথা বলেন ঠিক কিনা বরং তোমরা নবীজির দুশমন বাংলার জমিনে নবীর দুশমনদের ঠাঁই হবে না চিল্লা বলেন ঠিক কিনা যদি নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নেয় নবীকে নিয়ে কটূক্তি করে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে এই স্বাধীন বাংলাদেশে ২৪ যে আবার পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে তাওহীদি জনতার এই দেশে ওই নাস্তিক ওই মুরতাদ ওই নবীর দুশমনের ঠাঁই হবে না হবে না হবে না চিল্লা বলেন ঠিক কিনা কারা কারা যে হাত তুলে আল্লাহকে দেখায় সম্মানিত হাজিরিন নবীর ইজ্জতের প্রশ্নে আমরা দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছি তো আমরা আল্লাহ কবুল করুন বলি আমিন সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে দৈনিক ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তিগফার কেন করতেন ওই দেখবেন গ্রামগঞ্জে মুরগি বাচ্চা ফুটায় দেখছেন আপনারা এই ছোট্ট ছোট্ট হলুদ রঙের কি সুন্দর ছোট্ট ছোট্ট মুরগির ছানা থাকে থাকে কিনা এই মুরগির বাচ্চাগুলো যখন তাদের সামনে আপনি খাবার দিবেন তখন মা মুরগি খানার দানার উপরে ঠোঁট দিয়ে আঘাত করে কিন্তু লক্ষ্য করে দেখবেন মা মুরগি নিজে খায় না মা মুরগি নিজে খায় না দানার উপরে কেন আঘাত করে বাচ্চাকে শেখানোর জন্য বাচ্চাকে তার মানে বাচ্চাকে শেখায় যে এইভাবে খানা খেতে হয় দানার উপরে ঠোঁট দিয়ে আঘাত করতে হয় আঘাত করে দানাটা তুলে এরপরে মুখের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিতে হয় এইভাবে খেতে হয় মা মুরগি দানার উপরে আঘাত করে করে যেমনিভাবে ছোট্ট বাচ্চাকে খাবার শেখায় ঠিক তদ্রূপভাবে ১৫০০ বছর পূর্বে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি দৈনিক ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তিগফার করতেন নিজের গুনাহ আছে সেজন্য নয় বরং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ হে উম্মতেরা আমি নবী মাসুম আমি নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক যদি ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তিগফার করি তোমরা হইলা গুনাহগার উম্মত তাহলে তোমাদের কত বেশি পরিমাণ তওবা ইস্তিগফার করার দরকার জোরে বলেন ঠিক কিনা